আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমাকে একটু জানাতে হবে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমার ভিডিওটা ক্লিয়ার কিনা, এই দুটো জিনিস একটু জানিয়ে দেবেন। যারা এখন অনলাইনে আছেন আমাকে কাইন্ডলি একটু জানান যে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে আর আমার ভিডিওটা দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু ক্লিয়ার করবেন, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে নাকি আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন। আমি আসলে কারোই কমেন্ট দেখতে পাচ্ছি না, একটু যদি কমেন্ট করতেন ভালো হতো। আমি আসলে কারো কমেন্টই দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটু ওয়েট করি। আমি দেখতে পাচ্ছি না কেন জানি না। ওকে, সাউন্ড যদি ক্লিয়ার হয় আমরা তাহলে শুরু করি। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি দুই তিনজন এটা করে করতেছি। তো আমাদের ব্রাউনি ক্লাস, হ্যাঁ, আপনারা সবাই জানেন আমরা ক্লাসটা কী উদ্দেশ্যে নেওয়ার জন্য প্ল্যান করেছিলাম। তো আমরা ক্লাস শুরুর আগে আমি কিছু কথা একটু বলে নিই। সেটা হচ্ছে আমাদের ফান্ড রাইজিং ক্লাসটার বিষয়ে একটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেকেই হচ্ছে ফাউন্ডেশন ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় টাকা ডোনেশন নিয়ে হচ্ছে মানুষকে, এই যে বন্যার্থ এবং স্টুডেন্টদেরকে হেল্প করছে হয়তো, কিন্তু আমরা জিনিসটা ওভাবে করতে চাইনি। আসলে আমরা চেয়েছিলাম যে যেহেতু আল্লাহ আমাকে একটা স্কিল দিয়েছেন, তো ওই স্কিলটাকে কাজে লাগিয়ে আমি আসলে কিছু করতে চেয়েছি। অর্থাৎ আমার এই ক্লাসগুলো আসলে আমার সবচেয়ে ভালো মানে যে অথেন্টিক যে রেসিপিগুলো সেগুলোরই ক্লাস, যে 4টা ক্লাস দিয়েছি, খুবই ভালো রেসপন্স পেয়ে এসেছি এই ক্লাসগুলোতে আমি এই পর্যন্ত। এবং এই ক্লাসগুলোর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই ক্লাসগুলোর সব কিছুই মানে খুব সবগুলো রেসিপি খুব স্পেসিফিক এবং খুব সুন্দর এবং মানে এত মজার রেসিপি যে আপনি যদি এগুলো দিয়ে বিজনেস করেন তাহলে হচ্ছে আপনি নিজেই লাভবান হবেন। তো এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে ক্লাসের জন্য আপনারা ক্লাসের জন্য আপনারা পে করেছেন,
দ্যাট মিনস হচ্ছে আপনারা ক্লাসটা আমার কাছ থেকে পারচেজ করে নিয়েছেন, ওটার ফিসটা আমি পুরোটাই হচ্ছে ডোনেশন হিসেবে দিয়ে দিচ্ছি। জাস্ট এটাই হচ্ছে ব্যাপার। তো এখন অনেকে হচ্ছে আমরা ভুল বুঝি যে ডোনেশন আর হচ্ছে একটা ক্লাস, ফান্ড রেজিং ক্লাস, এই দুটো জিনিসে অনেকে ব্যাপারটা ভুল বোঝে। যেমন হচ্ছে ডোনেশন হতে পারে যে আপনি আমাকে 1 টাকা দিলেও সেটা ডোনেশন। আমি তাহলে বিকাশ নাম্বার দিয়ে বলে দিতাম যে আপনারা বন্যার্থদেরকে হেল্প করেন, আমি আমার মাধ্যমে আপনাদের হেল্প সহ নিয়ে আমি একটা ডোনেশন করব। তখন আপনারা আমাকে 1 টাকা 2 টাকা 3 টাকা যাই দেন, সেটাই আপনি ডোনেশন হিসেবে আল্লাহ কবুল করে নিত আপনার। এখন কথা হচ্ছে যে আপনি আমার ক্লাসটা পারচেজ করছেন, এই টাকাটা আমি পুরোটাই হচ্ছে আমি ফান্ডিংয়ে দিয়ে দিব, অর্থাৎ ডোনেশন হিসেবে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আমার এই 4টা ক্লাসে যে আলাদা আলাদা করে 4টা ক্লাস আপনাদের নিচ্ছি, আপনারা একসাথে যারা পে করেছেন 4টা ক্লাসের জন্য যত টাকা এসেছে সবগুলোই আমরা ডোনেশনে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে 50% অলরেডি দিয়ে দিয়েছি, আর 50% দিয়ে আমরা একটা ভালো প্ল্যান করছি কি করা যায়, যেহেতু সামনে আবার বন্যা হওয়ার একটা আমরা নিউজ পাচ্ছি। এটার বাইরেও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কিছু জায়গা যেমন মাদ্রাসা, কিছু এই ধরনের এতিমখানা, এই ধরনের এরিয়াগুলো একটু বেশি যেগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই টাইপের কোনো জায়গাতেও আমরা জিনিসটা দেওয়ার প্ল্যান করছি। অর্থাৎ আমাদের ডোনেশনটা এমন কোনো জায়গায় যাক আসলেই মানুষটা বা আসলেই যারা পাবে তাদের আসলেই যে যেন লাভ, মানে তারা বেনিফিটেড হয়, এটাই আর কি। সাউন্ড কম শোনা যাচ্ছে? আচ্ছা, আমি তো অনেক চিল্লাই কথা বলতেছি, আসলে সাউন্ড কম শোনা গেলে বুঝতে পারছি না কেন কম শোনা যাচ্ছে। একটু দেখেন এবার ক্লিয়ার আছে কি না, পুরো একটু দেখবেন। তো আসেন আমরা তাইলে আমাদের ব্রাউনি ক্লাসের ডিটেল তো বলা শুরু করি এবং ক্লাসের স্টার্ট করে ডোনেশন এবং আমাদের ক্লাস পারচেজের কনফিউশনটা আশা করি দূর হয়ে গেছে। এখানে দুটা ছিল, এগুলো কি দিয়ে দিতে? তো এখন এখন শোনা যাচ্ছে? আপনারা একটু বলবেন। আচ্ছা, এই ক্লাসটির এবং এই 4টা রেসিপির ক্লাসই আমরা হচ্ছে এক এক বছর পর্যন্ত, যারা আপনারা জয়েন করেছেন তারা 1 বছর পর্যন্ত ক্লাসটি দেখতে পাবেন। সো রেকর্ডেড ক্লাস থাকবে, আপনারা টেনশনের কিছু নাই। ক্লাস টাইমে আপনারা যদি নাও থাকতে পারেন, আপনারা যে কোনো টাইমে দেখে নিতে পারবেন। আমি আসলে একেবারে মোবাইলের পাশে দাঁড়িয়ে ক্লাস করছি, বুঝতে পারছি না আসলে ক্লিয়ার না কেন, সাউন্ড ছোট বলতেছে, দেখো তো সাউন্ড। আচ্ছা, যারা হচ্ছে এখন জয়েন করেছেন নতুন, তারা একটু বলবেন যে সাউন্ডটা আসলে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ছোট কিনা। যারা হচ্ছে সাউন্ড কম শুনতে পাচ্ছেন তারা নিজেদের মোবাইলের ভলিউম বাড়ানো আছে কিনা একটু কাইন্ডলি দেখবেন। ব্রাউনি ক্লাসের সবচেয়ে মজার এবং ট্রিকি যে পার্টটা, সেটা হচ্ছে যে ব্রাউনির উপর একটা শাইনি সুন্দর একটা ক্রাস্ট লুক আনা, ঠিক আছে? তো শাইনি ক্রাস্টের জন্য
শাইনি ক্রাস্টের জন্য যে ট্রিক্সগুলো দরকার সেই ট্রিক্সগুলোই আমরা আসলে মূলত ব্রাউনিতে বলে দিব। ব্রাউনি কিন্তু সবাই কম বেশি আমরা বানাতে পারি, বাট ব্রাউনির মধ্যে একটা সুন্দর শাইনি ক্রাস্ট আনাটাই হচ্ছে একটা বেকারের ব্রাউনি মানে কী বলবো, ব্রাউনি মেকিংয়ের সাকসেস স্টোরি। হ্যাঁ, তো আপনি হচ্ছে তখনই আসলে সাকসেসফুল যখন আপনি ব্রাউনিতে সুন্দর একটা শাইনি ক্রাস্ট আনতে পারবেন। এবং শাইনি ক্রাস্টটা আসলে কেন আসে, কিভাবে আসে, কিসের উপর ডিপেন্ড করে, সেগুলো আমরা সব কিছুই ডিটেলে ক্লাসটিতে বলে দিব। সো আশা করি সবাই সাথে থাকবেন। এবং যখন যখন ওকে, যাদের কাছে মনে হচ্ছে অনেকেই শুনতে পাচ্ছে, দ্যাট মিনস আমার দিক থেকে সাউন্ড ক্লিয়ার, তাহলে হচ্ছে আপনার ওদিকে নেটের প্রবলেম অথবা হচ্ছে সাউন্ডের প্রবলেম। আমার দিক থেকে যদি সাউন্ড ক্লিয়ার না হতো তাহলে কিছু কিছু আপুরা কিন্তু সাউন্ড ক্লিয়ার শুনতে পারতো না। হ্যাঁ, সো আমি স্টার্ট করছি, আপনার দিকটা একটু চেক করে আপনিও জয়েন করেন ক্লাসে। এখন যেটা বলবো সেটা হচ্ছে এই যে ব্রাউনি ক্লাসের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করবেন, আপনার রেসিপি যত ভালো প্রোডাক্ট দিয়ে করবেন আপনার রেসিপি তত ভালো হবে। এটা হচ্ছে সবচেয়ে একদম মানে বড় বিশাল একটা কথা একদম। এটা হচ্ছে গিয়ে আপনার যতই আপনি ভালো জিনিস ভালো প্রোডাক্ট ইউজ করবেন আপনার রেসিপি তত ভালো আউটকাম দিবে বা ভালো ফিডব্যাক পাবেন আপনি রেসিপি থেকে। এটা হচ্ছে সহজ কথা। তো এখন আমরা শুরু করি, যেহেতু সবাই শুনতে পাচ্ছে। তো আমরা আর সময় নষ্ট না করি, যেহেতু আজকে অলরেডি শুক্রবার, তো জুমার টাইম, আমরা আর সময় নষ্ট করছি না। তো আমি হচ্ছে প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আপনার রেসিপিটা আশা করি সবাই পেয়ে গেছেন। আমাদের গ্রুপটিতে রেসিপিটি আপলোড করে দেওয়া হয়েছে। রেসিপিটা সবাই আশা করি পেয়ে গেছে। রেসিপিটা আমরা ক্লাস শেষ করে আপলোড করে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। আমরা এখন আপনাদেরকে রেসিপিটা একটু মুখে বলে দিই। যাদের কাছে সব কিছু বাসায় অ্যাভেলেবেল আছে তারা হচ্ছে সবাই এর মধ্যে আজকের মধ্যে প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে এই আউটকামটা আপনি তাড়াতাড়ি আমাদের সবার সাথে শেয়ার করতে পারবেন। এবং প্র্যাকটিস করার পরে আসলে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ক্লাস করার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলা। যদি সব কিছু আপনার বাসায় থাকে আপনি করতে পারবেন। এবং আপনি যদি একজন বেকার হয়ে থাকেন অফকোর্স আপনার বাসায় এই জিনিসগুলো থাকবে, আমি জানি। যেমন ফ্লাওয়ার আমাদের লাগছে 1/4 কাপ, এটা অবশ্যই আপনাদের বাসায় আছে। তারপর কোকোয়া পাউডার, আমি জানি এটা একদম বেকারের বাসায় অবশ্যই আছে। 2 টেবিল স্পুন আমাদের কোকো পাউডার লাগছে। সল্ট লাগছে পিঞ্চ পরিমাণ, এবং চকলেট লাগছে 1/2 কাপ। চকলেটে আপনি একটা ভালো ব্র্যান্ডের চকলেট ইউজ করবেন। আমরা এখানে আমি যেটা ইউজ করছি ওটা প্যাকেট দেখাবো আপনাদেরকে। মেল্টেড বাটার, অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের মেল্টেড বাটার ইউজ করবেন। তারপরে হচ্ছে এগ লাগবে আমাদের একটা। তারপর ক্যাস্টর সুগার 1/4 কাপ। ক্যাস্টর সুগার মিন্স হচ্ছে ছোটো দানার চিনি। ছোটো দানার চিনি যে কোনো ব্র্যান্ডের আপনি ইউজ করতে পারবেন, যেমন হচ্ছে ফ্রেশ পাওয়া যাচ্ছে, তারপরে হচ্ছে তীর পাওয়া যায়, এগুলো একটু ছোটো দানারই হয়। সো এগুলোর মধ্যে আপনি যে কোনোটা ইউজ করতে পারবেন। আর ব্রাউন সুগার লাগছে হচ্ছে 1/4 কাপ, সেটাও আপনি সিস ব্র্যান্ডের ব্রাউন সুগারটা ইউজ করতে পারবেন। আর চকলেটের মধ্যে আপনি ব্যারেলস ইউজ করতে পারেন। আমি যেটা ইউজ করেছি, আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ব্যারেলস ব্র্যান্ডের ডার্ক চকলেটটা। আর লুপার্কের বাটার যেটা, সেটা ইউজ করেছি বাটারের মধ্যে। তো এখন যেটা কথা সেটা হচ্ছে ব্র্যান্ড যত ভালো চকলেটের ব্র্যান্ড হবে আপনার ব্রাউনি টেস্ট তত ভালো হবে, এটা সত্যি কথা। এবং বাটারটাও অবশ্য ভালো হতে হবে। একটা মালয়েশিয়ান কেজি বাটার পাওয়া যায়, ওটাও আপনারা চাইলে ইউজ করতে পারবেন, তবে জয়া বাটার বা মার্জারিন এখানে ইউজ করবেন না, ঠিক আছে। আর সবচেয়ে বড় বিষয় এখন আমরা আসি, সেটা হচ্ছে ব্রাউনির শাইনি ক্রাস্ট আসার যে বিষয়টা সেটা। তো শাইনি ক্রাস্টের জন্য ব্রাউনির আমরা কি করতে হয়, ব্রাউনির শাইনি ক্রাস্টের জন্য প্রথম জিনিস যেটা লাগে সেটা হচ্ছে একটা ভালো পরিমাণের বাটার।
মানে বাটারের পরিমাণটা প্রপার হতে হয়, বাটারের মেজারমেন্টটা প্রপার হতে হয়, এটা একটা। সেকেন্ড হচ্ছে আপনাকে চকলেটের একটা মেজারমেন্ট হতে হয় ভালো পরিমাণে, কোকো পাউডার থাকতে হয় রেসিপিতে। অনেক ব্রাউনি আছে কোকো পাউডার ছাড়াই ব্রাউনি করে, সো কোকো পাউডার থাকতে হবে। এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে সুগার। সুগার জিনিসটা সুন্দর মতো আপনার এগের সাথে বিট করে মিক্স করে নিতে হবে, সুগারকে ডিজলভ করে নিতে হয়। এই জিনিসগুলো যদি আপনার ঠিক থাকে, তাহলে মেজারমেন্ট ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনি ব্রাউনিতে একটা শাইনি সুন্দর ক্রাস্ট আপনি পাবেন। আর আমাদের ব্রাউনির টেম্পারেচারটাও খুব ম্যাটার করে, সেটা হচ্ছে অনেকে বুঝতে পারেন না ব্রাউনি কখন নামাবেন। ব্রাউনি নামানোর আগে চেক করে, যখন টুথপিকে হালকা একটু ব্যাটার লেগে আসে, ওই টাইমে ব্রাউনিটা নামিয়ে নিতে হয়। সো আমরা কি করি, এর থেকে বেশি টাইম অনেক সময় রেখে দিই, যখন তখন দেখা যায় কি ব্রাউনিটা শক্ত হয়ে গেছে। আর ব্রাউনি হবে হচ্ছে ফাজ ব্রাউনি। আমাদের আজকের রেসিপি যেটা, সেটা হচ্ছে চকলেট ফাজ ব্রাউনি। চকলেট ফাজ ব্রাউনি বলতে বোঝাচ্ছে যে এটা অনেক চকলেটই হবে, রিচ চকলেটের একটা ব্রাউনি হবে, এবং এটা ফাজি হবে, এটাতে কোনো বেকিং পাউডার যায় না, তাই এটা কেকই টেক্সচার হবে না। দ্যাট মিনস কেক ব্রাউনি এবং ফাজ ব্রাউনি দুই ধরনের ব্রাউনি পাওয়া যায়। তো আমরা নর্মালি বাইরে এখন পর্যন্ত যত ব্রাউনি খেয়ে আসছি বা খাই বাইরে, আসলে সবগুলোই আসলে কেকই ব্রাউনি। হ্যাঁ, বলতে গেলে এটা একটা ময়েস্ট কেকের একটা ব্যাটারের মতোই, আসলে ময়েস্ট কেকের রেসিপির মতোই। এটা আসলে অরিজিনাল ফাজ ব্রাউনি না। তো ফাজ ব্রাউনির মজাটাই আলাদা। ফাজ ব্রাউনি হচ্ছে আপনার ফাজি একটা টেক্সচার দিবে, প্রচুর পরিমাণে চকলেট থাকবে, এবং এটা ফ্লাফি হবে না, এটা কেকের মতো হবে না, স্পঞ্জি হবে না। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। ওকে, জি আপু, আপনি আড়ংয়ের ফার্ম ফ্রেশ বাটার ইউজ করতে পারবেন। বাটার পরিমাণ তো বলেই দেওয়া আছে আপু, 1/3 কাপ। সবগুলো পরিমাণগুলো দিয়ে দেওয়া হয়েছে। সবগুলো পরিমাণ আমি বলে দিয়েছি, পরিমাণ দরকার নেই, পরিমাণ আপনারা রেসিপিতেই পেয়ে যাবেন, রেসিপি আপলোড করে দেওয়া হবে একটু পরে। ঠিক আছে, তো আমরা এখন ক্লাসে যাচ্ছি, ক্লাস স্টার্ট করতেছি। সাউন্ড ক্লিয়ার আছে? আমি অনেকের কমেন্ট পাচ্ছি, তো আমি সাউন্ড যেহেতু ক্লিয়ার আছে শুরু করে দিচ্ছি। ওকে, রেসিপি এবং পরিমাণ সব কিছুই কিন্তু ইয়েতে দেওয়া আছে, রেসিপি শিটে দেওয়া আছে।